হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো। তো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দেখো দরজার সামনে বসেছি রোদে, মানে এই জায়গাটা বেশ ভালো রোদ পড়ে। তো আর কি টুল নিয়ে এখানেই বসেছি, ব্রাশ করতে করতে অল্প সময় ভাবলাম বসে নিই। আর পায়ে ভীষণ ব্যথা করছিল, মানে কালকে সারা রাত্র ঘুমোতে পারিনি এই পায়ের যন্ত্রণা নিয়ে। তো যাই হোক, এবার অল্প দাঁত ব্রাশ করে মুখটাকে ধুয়ে নিচ্ছি। আর ভীষণ ঠান্ডা জল, আর ঘুমের যেটা নেশা থাকে ঠান্ডা জল দিয়ে চোখ মুখ ধোয়ার সাথে সাথে ঘুমের মানে ভাব যেটা আর কি, ঘুমের ভাব সব কিছু কেটে যায়। তো যাই হোক, এদিকে মানে আসলাম এই রুমে, দেখতে পাচ্ছ ও ঘুমোচ্ছে। আর আমি মশারির দুটো কোণ আর কি এভাবে খুলে রাখবো, পরে বাকিটা আস্তে আস্তে ঠিক করব ও ওঠার পর। যেহেতু এখন বারবার এই রুমে আমার আসা যাওয়া পড়বে, ঘর দুয়ারও ঝাড়ু দিতে হবে, তাই ভাবলাম তাই আর কি দুটো সাইড আমি এভাবে খুলে রাখি ও না ওঠা অবধি। আর এদিকে দেখতে পাচ্ছ মুখে ক্রিম লাগাচ্ছিলাম, যেহেতু ঠান্ডার দিন মুখ টুক ধুয়ে এসেছিলাম, স্কিনটা না ভীষণ ড্রাই হয়ে যায়, তাই আর কি অল্প ক্রিম লাগিয়েছি। আর এদিকে দেখো ঠান্ডা হাতটা ওর গালে দিচ্ছিলাম, তো ওইদিকে মুখে ঢেকে নিল ঠান্ডা হাত লাগানোর সাথে সাথে। যাই হোক, ও এখনও উঠবে না, কিছুক্ষণ পরে উঠবে যখন ওর কল আসবে তখন। তো এদিকে দেখো এই জলের বোতলটা সারা রাত আমি বিছানায় নিয়ে শুই। গুড মর্নিং বনো, গুড মর্নিং। পড়ে যাবো। হ্যাঁ দুধ খাবে নাকি? খাবে না? ঠিক আছে। ওইদিকে আমি এসে সকালের খাওয়াটা খেয়ে নিলাম। সকালের খাওয়া বলতে এই যে দুধ আর বিস্কুটটা আর কি আপাতত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এদিকে বনু এসেছিলো, ইচ্ছে ছিল ওর সাথে অল্প বসবো, কিন্তু কি হয় বলো তো, এখন সকাল সকাল যেহেতু আমার প্রচুর কাজ রয়েছে, মানে সব কাজই পড়ে রয়েছে, আর ওর সাথে যদি বসে থাকি তাহলে দেরি হবে। আর ওকে যদি রাখি তাহলে কি হয়, ও না এটা ওটা ধরাধরি করে, ওকে ভীষণ চোখে চোখে রাখতে হয়, তাই আর কি ওকে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার নিজের কাজ নিয়ে মানে লেগে পড়েছি। তো যাই হোক, ফার্স্টেই হলো এই যে গ্যাসের ওভেনগুলো মাজবো, যেহেতু আজ হলো বৃহস্পতিবার আর আমাদের নিরামিষ, তাই তো রাতের বেলা ভাত টাত খেয়ে শুধু ভাতের বাসন টাসন এগুলো সব কিছু মেজে রেখেছিলাম যদিও, কিন্তু এই যে গ্যাসের ওভেন এগুলো ইচ্ছে করেই মাজিনি, যেহেতু এখন ঠান্ডার দিন আর তার মধ্যে দিয়ে না জলগুলো ভীষণ মানে ঠান্ডা থাকে, সকালবেলাও ঠান্ডাই থাকে, তাও না দেখবে মাঝে মধ্যে রাত্রেবেলা ইচ্ছে যায় না যে সব কিছু করে ঘুমোতে। তাও আর কি যতটুকু পেরেছি, খাওয়া দাওয়ার যেগুলো বাসনপত্র থাকে সব কিছু মেজে রেখেছিলাম, শুধু এই ওভেনগুলো মাজিনি, তাই আর কি এখন এগুলো মেজে নিচ্ছে। সাথে এই যে কড়াই টড়াইও ছিল আর কুকারও ছিল, যেহেতু মা ওরা না সবাই বলে আর কি যে রাতের বেলা কুকার হোক বা ভাতের ডেগ হোক মানে মাজতে নেই, মানে খালি করতে নেই, তাই আর কি আমি সবসময় আর কি কুকারটা পরের দিনই মাজি, বৃহস্পতিবারে মানে আজকের দিনই মাজি আর কি। রাতের বেলা আমি মানে কখনোই মেজে রাখি না। আর এদিকে কড়াইটাও ছিল, রাতের বেলা মাজা হয়নি। আর এদিকে একটা টেনশন থাকে, যেহেতু ও শুয়ে আছে, মানে ও ওঠার আগে আগে যতটুকু পারি আমি মানে কাজগুলো সেরে রান্নাটা বসাতে হবে, কারণ কি হয় ও ঘুম থেকে ওঠার পর একটা তাড়াহুড়ো থাকে, যেহেতু এদিকে ও ঘুম থেকে উঠবে, ওঠার পর রেডি হয়ে অফিস টফিস যাবে, আমি খাওয়া দাওয়াটা দিতে হবে, তাই আর কি আমি চেষ্টা করি যাতে ও ঘুম থেকে ওঠার আগে আগে বিছানায় থাকতে থাকতে যতটুকু আমি পারি করে নিতে। তো যাই হোক, এদিকে বাসনগুলো সব মেজে নিয়েছি, আর এদিকে দেখো গ্যাসের ওভেনটাকে মেজে নিচ্ছি, যেহেতু আজ বৃহস্পতিবার তাই আর কি অল্প সাবান দিয়ে মেজে নিচ্ছি। আর না হলে অন্যান্য দিনগুলোতে এই যে ভিজা কাপড় দিয়ে শুধু মানে মুছে নিলে হয়, কারণ এতটাও নোংরা থাকে না, তাও আর কি মাঝে মধ্যে কম বেশি মাজা হয়ে থাকে, আর না হলে বৃহস্পতিবার দিনটাই মিস যায় না। তো যাই হোক, চলো গ্যাস টেসগুলো মাজি। আর আজ ভেবেছি যে মানে কিচেনটাকে অল্প ডিপ ক্লিন করব, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় টেমা যেগুলো আছে আর কি কিচেনে, যেগুলো আমার কৌটাগুলো থাকে সেগুলোকে মানে মাজা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজ অল্প এগুলোকে মেজে নিই। প্রায় দুর্গাপূজার আগে আর কি, দুর্গাপুজোর কিছুদিনের আগে সব কিছু রান্নাঘরের যত কৌটা মানে থাকে আর কি সব কিছুকে মেজেছিলাম, আর এর মধ্যে না মানে মাজাই হয়নি, যেহেতু এখন শরীর ভালো লাগে না, তাই আর কি এক্সট্রা বাড়তি যেগুলো কাম সেগুলোকে মানে কমই করছি, বাদ বাকি এই যে হালকা হালকা যেগুলো ক্লিন করতে হয় সেগুলো তো করেই থাকি প্রত্যেক দিন। তো এদিকে দেখো তেলের বোতলটার কথাও আর কি বলবো, মানে অনেকটাই তেল ছিটকে, যেহেতু আমি গ্যাসের একদমই সামনে এগুলো জিনিস রাখি, তাই আর কি প্রত্যেকটা জিনিস একটা তেল চিপচিপে হয়ে থাকে, আর হাত দিলে ভালো লাগে না। তাও মাঝে মধ্যে মুছে থাকি ভিজে কাপড় দিয়ে, কিন্তু সাবান দিয়ে না ভালো করে মাজা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, তাই এখন দেখো সাবান দিয়ে অল্প ভালো করে মেজে নিয়েছি আর কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ কি ভিতরে যেহেতু তেল রয়েছে আর ভিতরে জিনিসপত্র থাকা অবস্থায় না ডাইরেক্ট জলের মানে কলের তলে আর কি দিতেও একটা ভয় লাগে যদি জল ঢুকে যায়। তো যাই হোক, এগুলো মেজে তারপর মশলার যেটা মানে কন্টেনার ছিল আর কি, মশলা রাখার যেটা ঝাড় আর কি, সেটাকেও
ভালো করে মেজে নিয়েছি। ছোটোগুলোকে মাজিনি, যেটা বড় বাটি সেটাকে মেজেছি। আর তারপর এদিকে দেখো যেগুলো চিনি চা পাতা বিস্কিট টিস্কিট থাকে সেই টেমাগুলোকেও আর কি মেজে নিচ্ছি। এবার মেজে মুছে নেবো আর কি, জলের তলে দেবো না। এই যে বললাম যদি জল ঢুকে যায় তাহলেও একটা সমস্যা। আর এই যে জিনিসগুলো বের করে করে মাজবো সেটাও আর কি সময় নেই, কারণ যদি জিনিসগুলোকে বের করে মাজি তাহলে না আরেকটা কাজ বাড়বে। তাই আর কি ভিতরটা তো পরিষ্কারই রয়েছে, এমনি মুছে নিলাম। আর দেখো এবার হলো রোদে দিয়ে দিয়েছি, এবার রোদের থেকে মানে শুকালে তারপর আনবো। আর এদিকে দেখো বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এবার মাজবো হলো লাস্ট এই দুটো, মানে এই যে ডাস্টার দুটোকে, এই দুটোকে মাজার পর মোটামুটি আমার আর কি ধোয়াধুয়ির কাজগুলো শেষ হবে। তারপরে আমি রান্না বাড়ার কাজটা শুরু করতে পারবো। যেহেতু বৃহস্পতিবার তাই না ধোয়াধুয়ি না করে রান্না বাড়াটা শুরু করতে পারছি না। আর ইচ্ছে থাকে যে মানে স্নান দান করে একবারে রান্নাটা করার। আগে আমি কি করতাম প্রত্যেক মানে বৃহস্পতিবারে আর কি স্নান দান করে রান্না করার চেষ্টা করতাম, কিন্তু এখন না এত সকাল সকাল স্নান করতে পারি না, যেহেতু ঠান্ডা থাকে প্রচুর। তাই আর কি অল্প দেরি করেই মানে সকালের খাওয়া দাওয়াটা সেরে তারপর গিয়ে আমি স্নান দান করি। তো যাই হোক চলো, সব ধোয়াধুয়ি কমপ্লিট করে রান্নাঘরটাকেও একবারে মুছে নিচ্ছি। আর ঘরটাকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর ইতিমধ্যে ও ঘুম থেকে উঠে পড়েছে, বাথরুমে গিয়েছে। তো যাই হোক চলো, আমিও ঘর দুয়ার মুছে এসে তারপর এদিকে দেখো রান্না বসাবো মুগ ডাল। যেহেতু আজ বৃহস্পতিবার তাই আর কি সব কিছু নিরামিষই খাওয়া দাওয়া হয় আমাদের। আর মুগ ডালটা না সত্যি কথা বলতে গেলে ভালোই লাগে না আমার। মুগ ডালটা আমি খুব কমই ব্যবহার করি, মানে যেদিন আমাদের নিরামিষ থাকে সেদিনই শুধু মুগ ডালটা রান্না করি, আর না হলে আমি বেশিরভাগ দিনই মুসুর ডাল মানে রান্না করি। তো যাই হোক এদিকে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি মিনি কুকারটায়। তো তোমরা আমার বাসনপত্রগুলো দেখতেই পাও যে কিছু কিছু বাসন রয়েছে আমার একদমই ছোটো ছোটো। যেহেতু আমাদের ছোট সংসার, আমরা দুজনই আর কি টুনাটুনি সংসার, তাই না ছোট জিনিস দিয়ে মানে চলে যায় আর কি মোটামুটি। তো এইদিকে দেখো গাজর কুড়িয়ে নিয়েছি, সাথে টমেটো কেটেছি, চাটনি করব। আর এদিকে দেখো আলু ছোট ছোট করে কেটেছি, এটা এখন খাওয়ার জন্য। আর এই যে বড়গুলোকে দেখতে পাচ্ছ এগুলো হলো দুপুরে আমি বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিকে দেওয়ার জন্য একসাথে কেটে নিয়েছি। আর এদিকে দেখো ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো সব রান্নাবাড়া শেষ করে দেখো টেমাগুলোকে নিয়ে এসেছি বাইরে থেকে। তো এই যে ফাইনালি সকালের সব কিছু কাজ বাজ শেষ করে সকালের খাওয়াটাও শেষ করলাম। এবার এসে রোদে বসেছি। ঘুম থেকে ওঠার পর থেকে আর বসার সময় পাইনি, শুধু ভাত খাওয়ার সময় বসেছিলাম সেটাই। তো সব কিছু কাজ বাজ শেষ, এবার হলো কমলা খাবো। কমলা টমলা খেয়ে তারপর গিয়ে স্নান দান করবো আর কি। তো এই যে ফাইনালি আমার স্নান দান কমপ্লিট। এবার হলো মানে শুধু স্নানটাই কমপ্লিট, স্নান করে এসেছি, ঠাকুরকে ধূপকাঠি দিলাম। এবার যাব হলো রান্না করতে, মানে কাজের কোনো শেষ নেই, সারাদিন শুধু করতেই থাকো। সকালবেলা ভেবেছিলাম যে একবারে দুপুরের জন্য রান্নাটা সেরে ফেলবো, কিন্তু হয়নি, যেহেতু এক্সট্রা কাজ অন্য ছিল, পরিষ্কার করছিলাম, তাই আর কি হয়ে ওঠেনি আর কি রান্নাটা। তো এবার যাবো আমি রান্না করতে, ভীষণ ঠান্ডাও লাগছে। আর আজকাল না আমার কী হয় জানি না, পুরো মানে স্কিনটা মানে এত বাজে হয়ে যাচ্ছে দিন দিন। এমনিতেও যে আমার স্কিনটা খুব ভালো তেমনটা নয়, মানে এমনি নর্মালি আর কি যেমনটা থাকে তেমনটাই। কিন্তু এই যে প্রেগনেন্সিতে লোকে বলে যে প্রেগনেন্সি নাকি একটা এক্সট্রা গ্লো আসে, তো আমার তো গ্লো আসবে তো দূরের কথা, যেটা মানে ছিল নর্মাল স্কিন সেটাও নেই, ভীষণই মানে বাজে পরিস্থিতি। দেখো মুখ টুখের একদম অবস্থা নেই, তার মধ্যে দিয়ে আজকাল কিসের জন্য জানি না পুরো বডিতে মানে ভীষণ চুলকায়। এটা কি আমার কোনো রোগ হচ্ছে স্কিনের, নাকি প্রেগনেন্সির কিছু সিমটমস বুঝতে পারছি না। ইউটিউবে দেখি যে সিমটমসের মধ্যেও পড়ে, আর তারপর বেশি হয়ে গেলে নাকি মানে সমস্যাও হতে পারে। তো যাই হোক চলো, বেশি হয়ে গেলে আবার ডক্টরের কাছে যেতে হবে। পুরো বডিতে চুলকায়, গালে মুখে হাতে পায়ে গলা টলা সম্পূর্ণ মানে বডিতে চুলকায় আমার ভীষণ। তারপরে দিয়ে দেখো মানে ঠুট মানে ভীষণ ফাটছে, একদম স্কিনটা বাজে হয়ে যাচ্ছে। একে তো ঠান্ডার জন্য, তার মধ্যে দিয়ে আরও কিসের জন্য কি এর থেকে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। প্রেগনেন্সি গ্লো আসবে তো দূরেরই কথা, মানে এমনি আমার নর্মাল যেটা স্কিন সেটাও আর কি নেই এখন, একদম ভীষণই মানে দিন দিন বাজে হয়ে যাচ্ছে আর কি। তো চলো আর বক না করে অল্প সময় বসে নিই 10 মিনিট মতো, তারপর গিয়ে দুপুরে রান্না করব। তো কিছুক্ষণ বসে তারপর দেখো আবারও চলে এসেছি নিজের কাজের জায়গায়, মানে হলো রান্নাঘরে। আমার সারাটা দিনের মধ্যে না বেশিরভাগ সময় রান্নাঘরেই কেটে যায়, মানে বেশিরভাগ সময় এই জায়গাটাতেই থাকতে হয়। তো যাই হোক চলো, এদিকে এবার হলো বাঁধাকপি নিয়ে বসেছি, বাঁধাকপি রান্না করব। আর সকালবেলা যেহেতু ডাল করেছিলাম তার সাথে আলু ভাজা করেছিলাম সকালে খাওয়ার জন্য, সকালে খেয়ে অল্পটুকু আলু ভাজা রয়ে গেছে, আর গাজর আর টমেটো দিয়ে চাটনি করেছিলাম। তো এখন শুধু আমি বাঁধাকপিটাই রান্না করবো। আর এদিকে আমার গ্যাসের অবস্থা দেখো, সকালে যে মেজেছি কেউ কি দেখলে বলবে, মানে এই যে ডাল সিদ্ধ করেছিলাম তখন না অনেক জল বেরিয়ে এভাবে পড়েছে। তো এদিকে দেখো মটর আর তার সাথে বাঁধাকপি এগুলোকে সিদ্ধ করে অল্প মানে জলটা
ফেলে দিয়েছিলাম, এখন রান্না করব। আর তার সাথে দেখো পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভেজে নিলে বাস আমার রান্না বাড়া সব কিছুই মোটামুটি কমপ্লিট। আর এদিকে বাঁধাকপিটাও প্রায় হয়ে এসেছে। তো এই যে ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট। এদিকে ও চলে এসেছে খাওয়ার জন্য। বাঁধাকপির ঘন্ট, পাঁপড় দুজনের জন্য 2 পিস ভেজেছি। আর তার সাথে দেখো এই যে চাটনি আর ডাল রয়েছে। তো যাই হোক, চলো ভাতটা আমরা দুপুরের খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন একদম সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি দিয়ে তারপর দেখো এদিকে এসেছি আমি রান্না করে সেওয়াই বানানোর জন্য। আর আজ না সেওয়াইটা অল্প অন্য টাইপের বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাই শেয়ার করি। এই যে গাজর দিয়ে, মানে গাজরের হালুয়া তো অনেকেই হয়তোবা রান্না করে খেয়েছো, আর এটাও হয়তোবা অনেকেই খেয়েছো, কিন্তু আমি না এই রেসিপিটা আগে কখনো খাইনি। কিছুদিনের আগে আর কি কাকিমুনি রান্না করেছিল এভাবে, তারপর আমাকে না দিয়েছিল, বেশ ভালো লাগে। দেখো গাজরটাকে অল্প কুড়িয়ে ভেজে নিয়েছি। তারপর দেখো দুধ দিয়ে দিয়েছি গাজরটা অল্প ভাজা হওয়ার পর। আর তারপর এই যে সেওয়াইটা দিয়ে দিলাম। যেহেতু সেওয়াইটা ভাজাই ছিল তাই আর কি নতুন করে ভাজতে হয়নি। আর সবার লাস্টে দেখো চিনি দিয়েছি। আর নামানোর আগে অল্প বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। দেখো ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও না বেশ মানে দারুণ লাগে। তো যাই হোক, চলো আমি সন্ধ্যার খাবার হিসেবে আজ এটাই খেয়ে নিই।